আমাদের ফেসবুকে এক ভাই লিখেছেন, হাসরের ময়দানে এক ব্যক্তির নেকি বদি ওজন হবে। এখন তার একটি নেকির প্রয়োজন, একটি নেকি হলেই তার নেকির পাল্লা ভারী হয়ে যায় এবং সে জান্নাতে যেতে পারে। তখন আল্লাহ বলবেন, যাও দেখো কারো কাছে একটি নেকি পাওয়া যায় কিনা। সে একটি নেকির জন্য সারা হাসরের ময়দান ছুটতে থাকবে। নিজের পিতা মাতার কাছে যাবে, স্ত্রী সন্তান ভাই বোন আত্মীয় স্বজন সকলের কাছে যাবে, কেউ তাকে একটি নেকি দেবে না। এদিকে সে এক ব্যক্তির একটি নেকি, তার কাছে গিয়ে চাইলে সে বলবে, আমার নেকি মাত্র একটি, তা দিয়ে আর এমন কি হবে? তুমি একটি নেকির জন্য জান্নাত যেতে যেতে পারছো না, ঠিক আছে, আমার এই নেকিটি তুমি নিয়ে যাও, তুমি অন্তত জান্নাতে তুমি তো যাও। অন্তত জান্নাতে যাও। তখন ওই ব্যক্তি নেকিটি নিয়ে আল্লাহর কাছে যাবে। আল্লাহ জানেন, তারপরও বলবেন, কে এমন রহম দিল যে এই কঠিন মুহূর্তে তোমাকে নেকি দিল? তখন সে বলবে, আপনার অমুক বান্দা দিয়েছে। তখন আল্লাহ তাআলা ওই বান্দার উপর খুশি হয়ে তাকেও মাফ করে দেবেন এবং উভয়কে জান্নাতে দাখিল করবেন। এই ঘটনা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কি? এরকম কোনো ঘটনা আমার আমার ক্ষুদ্র জ্ঞানে জানা নেই। এরকম আমরা হাদিসের কিতাবগুলো পড়েছি, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি সব পড়েছি। আল্লাহ কোরআনের তাফসীর পড়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আজকে 30 বছর ধরে কোরআনের সাথে হাদিসের সাথে লেগে আছে, আল্লাহ রেখেছেন। তো এরকম কিছু কখনো পড়েছে বলে আমার মনে পড়ছে না। এটা মনে হচ্ছে এই ধরনের কথা মানে একটা বানোয়াট কথা হবে। আল্লাহু আলাম বিসসাওয়াব। হাদিসে যেটা আছে সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন উসিলায় মানুষকে মাফ করবেন। কারো কারো এরকম হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলবেন যে দেখো আমি তোমার এই যে দোষগুলো, এই দোষগুলো দেখে সে মানে হতাশ হয়ে যাবে যে এত গুনাহ আমি করেছি। আল্লাহ বলবেন, দেখো এটা আমি দুনিয়াতে গোপন রেখেছিলাম, কাউকে দেখতে দিইনি, এখানে গোপন রাখলাম, যাও তোমার আমল দিয়ে আমি তোমাকে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। এরকম বিভিন্ন উসিলা আল্লাহ খুঁজবেন, কিন্তু এই ঘটনা যে তার একটা আমল সে দিয়ে দিবে, এটা কোরআন সুন্নাহর স্পিরিটের পরিপন্থী একটা কথা। আচ্ছা।